আসসালামু আলাইকুম। হ্যালো জাভা ডেভেলপার, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলো, আর জাভা ডেভেলপার হিসাবে আমাদের জানা উচিত আমি মনে করি সেই কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ অবজেক্ট ক্লাস বা অবজেক্ট ক্লাস রিলেটেড সম্বন্ধে আমরা জানবো। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অধিকাংশ জাভা ইন্টারভিউতে এই কোশ্চেনটা করা হয়। সেটা হচ্ছে যে what is the বা who is the name of the parent class of all Java class? হুম তা মানে জাভা ক্লাস মানে সব জাভা ক্লাস মানে জাভা ক্লাসের বাই ডিফল্ট প্যারেন্ট ক্লাস এর নাম কি? তাহলে আমরা আজকে জানবো যে অবজেক্ট ক্লাস হচ্ছে হুম the object class is the parent class of all the classes in Java by default. আমরা জানি বাই ডিফল্ট যে ক্লাসগুলো আছে সব ক্লাসগুলোর প্যারেন্ট ক্লাস হচ্ছে অবজেক্ট ক্লাস। প্যারেন্ট ক্লাস হচ্ছে অবজেক্ট ক্লাস, সরি। তাহলে এই প্যারেন্ট ক্লাস অবজেক্ট ক্লাস, তার মানে অবজেক্ট ক্লাস যদি প্যারেন্ট ক্লাস হয় তাহলে অবজেক্ট ক্লাসে যেই ভেরিয়েবল মানে অবজেক্ট ক্লাসে যে প্রপার্টিস আছে, ফাংশন বা মেথড আছে, সবগুলো তারা চাইল্ড ক্লাস ইউজ করতে পারবে। তাহলে আমাদের জানতে হবে কোন মেথডগুলো আছে অবজেক্ট ক্লাসে, কি কি আছে, এবং অবজেক্ট ক্লাস সম্বন্ধে আমরা ডিটেলস জানলে সহজে আমরা বলতে পারবো যে এই মেথডটা অবজেক্ট ক্লাসে, আর এই অবজেক্ট ক্লাসের প্যারেন্ট ক্লাস যেহেতু, সেহেতু ওই যে কোনো ক্লাস ওই প্যারেন্ট ক্লাসের মেথডগুলো ব্যবহার করতে পারে। দ্য অবজেক্ট ক্লাস আমরা যদি মানে ডিফিনিশনে যাই, তাহলে অবজেক্ট ক্লাস ইজ দ্য প্যারেন্ট ক্লাস অফ অল ক্লাসেস ইন জাভা বাই ডিফল্ট। তাহলে বাই ডিফল্ট প্যারেন্ট ক্লাস হচ্ছে অবজেক্ট ক্লাস। ইন আদার ওয়ার্ডস, ইট ইজ দ্য টপ মোস্ট ক্লাস অফ জাভা। তার মানে এটা হচ্ছে জাভার সবচেয়ে উপরে ক্লাস, মানে টপ মোস্ট, প্রথমে এক কথায় টপ মোস্ট ক্লাস অফ দ্য জাভা। The object class is beneficial if you want to refer any object whose type you do not know. যদি তুমি মানে একটা অবজেক্ট ক্লাস যেটা আমি জানি না অবজেক্ট, হ্যাঁ, নোটিস দ্যাট প্যারেন্ট ক্লাস রেফার্স ভেরিয়েবল ক্যান রেফার দ্য চাইল্ড ক্লাস অবজেক্ট। প্যারেন্ট ক্লাস ভেরিয়েবল কি করতে পারে, রেফার করতে পারে চাইল্ড ক্লাস অবজেক্টকে, নন অ্যাজ এ আপকাস্টিং, এটাকে বলে আপকাস্টিং। চলো আমরা আজকে একটু এবার আমরা প্র্যাকটিক্যাল দেখে আসি। হ্যাঁ আমি একটা প্রথমে প্রথমে একটা প্যাকেজ ক্রিয়েট করি, হ্যাঁ, অবজেক্ট ডিটেলস। কেমন? অবজেক্ট ডিটেলস নামে একটা প্যাকেজ নিলাম। ওকে, এখানে আমি একটা যে কোনো একটা ক্লাস নিই। হ্যাঁ, এখানে একটা ক্লাস নিই, ক্লাস নিব। মনে করো যে একটা ক্লাস নিলাম যা এমপ্লয় বা স্টুডেন্ট, এমপ্লয় নিলাম। হ্যাঁ, এমপ্লয় নামে একটা ক্লাস নিলাম। ওকে, এই এমপ্লয় ক্লাসের কিছু প্রপার্টি থাকতে পারে, যেমন আমি একটা প্রপার্টি দেখি, প্রপার্টিস মিনস ভেরিয়েবল। হ্যাঁ, স্ট্রিং আমরা দিতে পারি। প্রথমে এমপ্লয়েড কি থাকে, আমরা এই এমপ্লয় ক্লাসে আমরা আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করি, পাবলিক স্ট্রিং নেম, এমপ্লয় নেম থাকে, আর কি থাকে, এমপ্লয় আইডি থাকে, ইন্ট আইডি দিই, ইন্ট আইডি। আইডিটা প্রথমে দেওয়া উচিত, তাই না? প্রথমে আইডি, তারপর নেম আমরা দিই, আইডিটা প্রথমে, আইডি নেম, আর একটা দিয়ে দিলাম এমপ্লয় কি অ্যাড্রেস। অ্যাড্রেস দিলাম। ওকে, এগুলো দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের এমপ্লয় ক্লাসের একটা প্রপার্টিস। আর এখানে আমরা প্রপার্টিস দেখলাম। এখন এই প্রপার্টিসে আমরা একটা এখানে জানি যে এমপ্লয় ক্লাসের আমরা একটা মেথড ক্রিয়েট করি। সেই মেথডটা হচ্ছে এই যে সুপার মেথড, জেনারেট কনস্ট্রাক্টর। একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি আগে। কনস্ট্রাক্টর এটা হলো বাই ডিফল্ট কনস্ট্রাক্টর। হ্যাঁ, বাই ডিফল্ট কনস্ট্রাক্টর। এবার একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। কেমন? প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, এরপরে আমরা গেটার সেটার ইউজ করি। হ্যাঁ, এটা ক্লাসে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর উইথ ফিল্ড, এটা হচ্ছে প্যারামিটারাইজ। হ্যাঁ, আবার রাইট বাটন ক্লিক করে আমরা কি করবো, গেটার রিসোর্স থেকে গেটার সেটার জেনারেট করলাম। হ্যাঁ, গেটার সেটার। ওকে, সবগুলো গেটার সেটার নিলাম। ওকে, এখন আমি এই যে কোথাও যাই নাই, এটা এখানেই আছে। এখন আমরা হয়ে গেল, এই ক্লাসটা হয়ে গেল যে এমপ্লয়ি ক্লাসটা। এখন আমি এই ক্লাসের
মানে করার জন্য আমি একটা ক্লাস তৈরি করি, সেটা হচ্ছে মেইন ক্লাস। আমি লিখি টেস্ট মেইন নামে একটা ক্লাস নিলাম, এখানে আমি মেইন একটা মেথড লিখবো, মেইন মেথড। হ্যাঁ, মেইন মেথড দিলাম। এখন এখানে ওই যে এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবো, রাইট? আমরা তার আগে ঠিক আছে, এমপ্লয়ি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, তারপরে আমি বলছি এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট ওবিজি অবজেক্ট সমান সমান নিউ নিউ কি এমপ্লয়, রাইট? এভাবে তো তৈরি করবো, তাই না? এই ওকে। এখন আমরা একটি অবজেক্ট ক্লাস দেখি। অবজেক্ট তো একটা ক্লাস, রাইট? অবজেক্ট একটা ক্লাস। আমরা অবজেক্ট ক্লাসে আমরা একটু ঢুকে দেখি যে অবজেক্ট ক্লাসে কি আছে। হুম, অবজেক্ট ক্লাস, যেহেতু অবজেক্ট ক্লাস সেহেতু বড় হাতের লিখলে অবজেক্ট ক্লাসে আমরা ঢুকতে পারবো। হ্যাঁ, এবার এই যে অবজেক্টস, হুম, অবজেক্টস ক্লাস, তার মানে অবজেক্ট ক্লাস হচ্ছে ফাইনাল ক্লাস। ক্লিয়ার? তাহলে অবজেক্ট ক্লাস হচ্ছে, প্রথমে আমরা জানলাম যে অবজেক্ট ক্লাস হচ্ছে ফাইনাল ক্লাস। এটা হচ্ছে প্যাকেজ, জাভা ইউটিল প্যাকেজের। হ্যাঁ, অবজেক্ট ক্লাস, ফাইনাল ক্লাস। অবজেক্ট ক্লাস হচ্ছে একটা ফাইনাল ক্লাস। এটা 1.7, জাভা 1.7-এ এটা কি হয়, এটা ডিটেলস আমরা জানতেছি। দেখো, এটা জাভা ইউটিল প্যাকেজের আন্ডার। হ্যাঁ, জাভা ইউটিল প্যাকেজ অবজেক্ট ক্লাসটা। এরপরে এই অবজেক্ট ক্লাসে কিছু মেথডগুলো আমরা দেখি। এবার কি কি মেথড আছে? প্রথমে ইকুয়াল মেথডস, ইকুয়াল মেথড আছে, মানে ইকুয়াল, এটার ইকুয়াল। তাহলে আমরা ইকুয়াল মেথড কিভাবে, হ্যাঁ, এটা এই দেখো ইকুয়াল কিনা। আমরা মেথড ইকুয়াল মেথড আমরা একটু চেক করে দেখি। এই যে টেস্ট মেথড আসলাম, এখানে আমরা আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি। হ্যাঁ, অবজেক্ট 2। এখন ইকুয়াল, এই অবজেক্ট ইকুয়াল, এই অবজেক্ট ইকুয়াল কিনা এটা প্রমাণ করার জন্য ইকুয়াল মেথড ইউজ করা হয়। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি। এই যে ইতিহাস, যেমন ওবিজি ডট, এই যে ইকুয়াল ইকুয়াল অবজেক্ট 2, যদি হয় তাহলে প্রিন্ট হবে, প্রিন্ট দিব ট্রু। হ্যাঁ, আমরা প্রিন্ট দিয়ে দিই ট্রু। আর যদি টিউ আর ই ট্রু, হ্যাঁ, টি আর ইউ ই ট্রু। আমরা যদি যদি ফলস হয় তাহলে আমরা আরেকটা প্রিন্ট দিয়ে দিই ফলস। হ্যাঁ, তা একটা প্রিন্ট দিলাম ফলস। তা আমরা একটা মেথড পাইলাম, সেটা হলো কি, অবজেক্ট ক্লাসের একটা মেথড পেলাম, ইকুয়ালস মেথড। হ্যাঁ, এবার দেখি আমরা প্রিন্ট দিলে কি হয়, দেখা যাক। ফলস আসে, কারণ এটা অবজেক্ট, দেখো অবজেক্ট ইকুয়াল করার জন্য তার ইকুয়াল মেথড ইউজ করা হয় কি, সমান। এই অবজেক্ট আর এই অবজেক্ট কি সমান না? কারণ এই অবজেক্ট প্রত্যেকটা আমরা জানি যে নিউ কিওয়ার্ড দিয়ে অবজেক্ট ক্রিয়েট করলে কি হয়, এটা নতুন একটা স্পেস নিয়ে নেয় মেমোরিতে। হ্যাঁ, মেমোরিতে আলাদা আলাদা স্পেস নিয়ে নেয়। তাহলে অবশ্যই দুইটা লোকেশন এক না, দুইটা আলাদা আলাদা স্পেস, তাই এই দুইটা সমান না। তাই ইকুয়াল মেথড দিয়ে হয়। আমরা জানি যে ইকুয়াল মেথড দিয়ে আমাদের সাধারণত লোকেশন অ্যাড্রেসিং, মেমোরি অ্যাড্রেসিং, মানে দুইটার ভ্যালুগুলো, দুইটার লোকেশন অ্যাড্রেস সেম কিনা, এটা সাধারণত ইকুয়ালস মেথড দিয়ে প্রমাণ করা হয়। তা এটা আর এটার আলাদা, কারণ এটা প্রত্যেকটা নিউ অবজেক্ট কিওয়ার্ড দিয়ে ক্রিয়েট করলে আলাদা আলাদা মেমোরিতে লোকেশন নেয়। ওকে, এখন আমরা আরেকটা যে দেখো, এখানে আমরা ইকুয়াল মেথডটা পাইলাম। সরি, কোথায় ইকুয়াল মেথড? অবজেক্ট ক্লাসের আমরা কি পেলাম, ইকুয়াল মেথড। ইকুয়াল মেথডটা কি, সমান কিনা, এ মানে অবজেক্ট এ এবং অবজেক্ট বি, এই দুটা মানে দুটো অবজেক্ট সমান কিনা, এই সমান। এভাবে আমরা যদি এবার পরীক্ষা করি, আমরা যদি এইভাবে পরীক্ষা করি তাহলে এটা কেমন হয় দেখি। হুম, এবার আমরা এভাবে দিব। হ্যাঁ, এভাবে না, আমরা এভাবে লিখবো, এইভাবে। তখন কি হয় দেখি। হ্যাঁ, ফলস, একই কথা। হ্যাঁ, এইভাবে দেওয়া, এভাবে মানে কি হয়, মেমোরি লোকেশন প্লাস এই দুইটা ইকুয়াল দেওয়া, মেমোরি লোকেশন প্লাস ওইটার
ভ্যালু সেম থাকলে তখনই শুধু সমান হবে। মেমোরি লোকেশন প্লাস ভ্যালু সমান হলে তখন ট্রু হবে, অন্যথায় ফলস। আমরা একটা এগুলো শিখবো টু স্ট্রিংয়ে আমরা যখন এটা সামনে টিউটোরিয়ালে আমরা এটা শিখবো। আজকে যেহেতু আমরা অবজেক্টের মেথড নিয়ে আলোচনা করছি, অবজেক্টের যে মেথডগুলো আছে, একটা আমরা তাহলে পাইলাম ইকুয়াল মেথড মানে দুটো অবজেক্ট সমান কিনা এটা যাচাই করার জন্য ইকুয়াল মেথডটা আমরা ইউজ করি। তার মানে অবজেক্ট ক্লাসের মেথড হচ্ছে ইকুয়াল। আরেকটা মেথড আছে সেটা হলো হ্যাশ কোড। আমরা যদি এই যে অবজেক্ট এই ক্লাসের, এটা কোন ক্লাসের এটা যদি জানতে চাই তাহলে আমরা কি করতে পারি, ওই ক্লাসে ওবিজি ডট এই যে গেট, আমরা এমপ্লয়ি ডট ক্লাস সরি তা এখন আমরা যেই জিনিসটা জানতে চাইছি সেটা হচ্ছে আমরা এই যে ওবিজি একটা কি, হ্যাঁ, এমপ্লয়ি অবজেক্ট ক্লাস, এই সরি এমপ্লয়ি ক্লাসের আমরা যদি ওবিজি ডট, হ্যাঁ, এই যে গেট ক্লাস যদি আমরা দিই তাহলে কি আসবে, দেখবা যে এই অবজেক্ট ক্লাসের নাম চলে আসবে। হ্যাঁ, দেখো কি আসে, এই যে দেখো অবজেক্ট ক্লাস, একটা ক্লাস আসছে, প্রথম হলো ক্লাস অবজেক্ট ডিটেলস, এটা প্যাকেজ নাম প্যাকেজ ডট এমপ্লয়। চলো আমরা দেখি, দেখো এই যে প্যাকেজের নাম, এবার ক্লাস, প্রথম ক্লাস, তারপর প্যাকেজের নাম, এই যে এমপ্লয় ক্লাস, তাই না? আরো কিছু কি মেথড আছে দেখি এবার। ইকুয়াল মেথড পাইলাম, বুলিয়ান, ডিপ ইকুয়ালস, তারপরে আছে হ্যাশ কোড, কি আছে আরেকটা মেথড, হ্যাশ কোড মেথড। তা আমরা যদি অবজেক্টের হ্যাশ কোড দেখতে চাই তাহলে আমরা হ্যাশ কোড মেথড ইউজ করতে হবে। হ্যাশ কোড, আমরা যদি হ্যাশ কোড গেট হ্যাশ কোড লিখি, আমরা এই ক্লাসের প্রপার্টিগুলা সব বন্ধ করে দিই। হ্যাঁ, এই আমাদের এগুলো করে আমরা এই যে এখানে সবগুলো চলে আসে মেথডগুলো। তো অবজেক্ট ক্লাসের কি কি মেথড আছে এখন সব মেথডগুলো শো করবে। দেখো যখন আমরা ইকুয়ালস মেথড অবজেক্ট হ্যাশ কোড, এখন আমি যদি হ্যাশ কোড দিই তাহলে হ্যাশ কোড দেখতে পাবো। দেখো হ্যাশ কোড মেথড রয়েছে, অবজেক্টের একটা হ্যাশ কোড চলে আসবে, যে হ্যাশ কোডটা। হ্যাঁ, এই যে আমাদের যে এমপ্লয় অবজেক্টের এমপ্লয় ক্লাসের হ্যাশ কোড হলো এটা। এখন আমরা যদি গেট ক্লাস নেম শুধু, আমরা যদি তার মানে ইকুয়াল মেথড পেলাম, হ্যাশ কোড পেলাম, টু স্ট্রিং দিয়ে দেখি টু স্ট্রিং কি আসে। টু স্ট্রিং দেওয়া মানে কি, ওই অবজেক্ট ক্লাসকে প্রকাশ করার জন্য, অবজেক্ট ক্লাসের প্রপার্টিসগুলো আমরা যদি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে টু স্ট্রিং মেথডটা ইউজ করা হয়। ক্লিয়ার? তাহলে এবার আমরা দেখব কি আছে, গেট ক্লাস। তার মানে এটা আমরা প্রথমে ব্যবহার করে দেখছি, গেট ক্লাস মানে অবজেক্ট ক্লাস মানে ওই এমপ্লয়ি ক্লাসের যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি ওই ক্লাসের নামটা চলে আসবে। নোটিফাই, এই নোটিফাই মেথড, তা আমরা যদি এখানে একটু তোমাদেরকে নোট করে আমি বলি যে কি কি মেথড পাইতেছি। দেখো আমরা প্রথমে পাইলাম যে ইকুয়াল মেথড, হ্যাঁ, ইকুয়ালস মেথড। আচ্ছা, তারপরে আমরা পাইলাম কি, আমরা পাইলাম যে গেট মানে গেট হ্যাশ কোড, হ্যাঁ, হ্যাশ কোড।
হ্যাশ কোড মেথড। আর কি মেথড আমরা দেখলাম যে আছে গেট ক্লাস মেথড। আর কি আছে আমরা দেখলাম যে তোমাদের আরো আছে গেট ক্লাস, মানে এরপরে হলো নোটিফাই আছে। নোটিফাই নোটিফাই এফআইফাই নোটিফাই মেথড। আর একটা আছে কি নোটিফাই অল মেথড আছে, নোটিফাই অল আছে। এরপর আছে কি ওয়েট মেথড আছে। আর কিছু আছে, এই কয়টা মেথড আমরা দেখলাম যে আছে ইকুয়ালস, তাই না? তাহলে আমরা অবজেক্ট ক্লাসের যে মেথডগুলো পাইলাম ইকুয়ালস, গেট হ্যাশ কোড, গেট ক্লাস নেম, নোটিফাই ওয়াল, ওয়েট, এই যে এইগুলো ইকুয়ালস মেথড হলো অবজেক্টগুলোকে কম্পেয়ার করার জন্য ব্যবহার করা হয়। গেট হ্যাশ কোড মানে ওই অবজেক্ট ক্লাসে, মানে যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব বা যে কোনো একটা ক্লাসের ওই ক্লাসের হ্যাশ কোড প্রকাশ করার জন্য এই গেট হ্যাশ কোড মেথডটা ইউজ করা হয়। গেট ক্লাসটা হচ্ছে কি, তোমার ওই যে ক্লাসে অবজেক্ট তৈরি করছো ওই ক্লাসের নামটা তুমি দেখতে চাও, তাহলে গেট ক্লাস মেথড ইউজ করতে হয়। নোটিফাই এটা আসলে সাধারণত তোমার থ্রেডের ক্ষেত্রে ইউজ করা হয়। আমরা থ্রেডের আলোচনা করছি, সামনে করব থ্রেডের আলোচনা। তাহলে এখানে থ্রেড হচ্ছে স্লিপ আকারে একাধিক থ্রেডগুলো থাকে, তখন একটা থ্রেডকে ওয়েক আপ করার জন্য, জাগানোর জন্য এই নোটিফাই মেথডটা ইউজ করা হয় সিঙ্গেল থ্রেড, হ্যাঁ, ওয়েক আপ করার জন্য। আর যখন সব স্লিপিং থ্রেডগুলোকে ওয়েক আপ করার জন্য যেই মেথডটা ইউজ করা হয় সেটা নোটিফাই বলে। একটা মেথডকে কত সময় ওয়েট করে রাখার জন্য থ্রেডগুলোকে ওয়েটে রাখার জন্য যে মেথডটা ইউজ করা হয় সেটা ওয়েট মেথড। আর একটা মেথড আছে হচ্ছে কোলন মেথড। হ্যাঁ, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। এটার একটা টিউটোরিয়ালে আমরা ফুল আলোচনা করব ওয়েট মেথড নিয়ে, হ্যাঁ, কোলন মেথড নিয়ে। খুব খুব ইম্পর্টেন্ট এটা, কোলন মেথড। তাই আমরা দেখলাম যে অবজেক্ট ক্লাস হচ্ছে প্যারেন্ট ক্লাস, আর প্যারেন্ট ক্লাস হচ্ছে বাই ডিফল্ট হিসাবে এটা, হ্যাঁ, যে কোনো মানে বাই জাভার যে প্রিডিফাইন্ড ক্লাস আছে সকল প্রিডিফাইন্ড ক্লাসের অবজেক্ট ক্লাস হচ্ছে প্যারেন্ট ক্লাস হচ্ছে অবজেক্ট ক্লাস। আর অবজেক্ট ক্লাসে এই মেথডগুলো আছে, তার মানে এই মেথডগুলো প্রত্যেকটা চাইল্ড ক্লাসে ইউজ করতে পারবে বাই ডিফল্ট ইনহেরিটেন্স করে, রাইট? যেহেতু অন্য সব ক্লাসগুলো কি চাইল্ড ক্লাস, তাহলে এই ক্লাসগুলো আমরা দেখলাম যে অবজেক্ট ক্লাসের এই মেথডগুলো রয়েছে। অনেক সময় পরীক্ষায় ইন্টারভিউতে তোমাকে বলবে যে অবজেক্ট ক্লাসে কয়েকটা মেথডের নাম বলো, তখন তুমি বলবা ইকুয়ালস মেথড, গেট হ্যাশ কোড মেথড, গেট ক্লাস মেথড, নোটিফাই ওয়াল, ওয়েট, ক্লোন। হ্যাঁ, ওকে, আজকে আমরা এই পর্যন্তই। আগামীতে আমরা, হ্যাঁ, এই বিস্তারিত এই যে কোলন মেথড নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কোলন মেথডটা কিভাবে আলোচনা করব সেটা দেখব। এই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।